মাঠে বড় বড় গর্ত, চড়ে বেড়াচ্ছে গরু, স্থানীয়রা শুকাচ্ছেন কাপড় গোবর। দেখে বোঝার উপায় নেই 4 বছর আগেও এই মাঠটি ছিল এলাকার যুবকদের খেলাধুলায় মুখর। মাঠ সংস্কার করতে 12 লাখ টাকা এমপিও বরাদ্দ দেওয়া হলেও কাজ না করেই উত্তোলন করা হয়েছে টাকা। এলাকাবাসী বলছেন, এক সময় আশেপাশের 4টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 20 গ্রামের লোকজন খেলাধুলা করত এই মাঠে। তবে মাঠের অর্ধেক অংশ বিলীন হয়ে গেছে নদীগর্ভে, বাকি অংশ এলাকাবাসী যে যার মতো ব্যবহার করছে। খেলাধুলার সুযোগ না পেয়ে বিপথগামী হচ্ছে শিশু কিশোর ও যুবকরা। মাঠে আসলেও খেলার পরিবেশ না থাকায় তারা পড়ে থাকছে ফোনে। কয়েক বছর যাবত এখানে খেলাধুলা করা হয় না, যে যার মতো পারছে যে তার মতো ব্যবহার করছে। তা আমরা চাই আমাদের এই মাঠটা দ্রুত উন্নয়ন করা হোক, তাতে আমাদের যুব সমাজ বিপদগামী হবে না। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই মাঠটা দীর্ঘদিন পড়িয়ে থেকে বৃষ্টির পানিতে নদীতে ধুইয়ে ভাঙে টেঙে সব চলিয়ে যাচ্ছে। এই মাঠে ছেলেপিলে এসে জুয়া খেলে, তাস খেলে, দাবা খেলে। এই মাঠটা দ্রুত কাজ করে ছেলেপিলেদের আবার আগের মতন খেলাধুলো করতে পারে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জের এই খেলার মাঠ থেকে একসময় উঠে এসেছে জাতীয় দলের অনেক খেলোয়াড়, অথচ এখন অযত্ন ও অবহেলায় জৌলুস হারিয়েছে মাঠটি। এলাকার ক্রীড়াপ্রেমী ছেলেমেয়েরা খেলাধুলার সুযোগ না পেয়ে সময় পার করছেন অনলাইন গেমসে। অভিভাবকরাও তাই চিন্তিত ছেলে মেয়েদের নিয়ে। মাঠ যখন ভালো ছিল তখন এই মাঠে খেলাধুলো করে অনেকেই জাতীয় দলে পুরুষ চান্স পাইছে, অনেক টুর্নামেন্টে খেলার চান্স পাইছে। কিন্তু এখন তো মাঠ ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে এখন আর ছেলেপিলে খেলতে পারে না। যেহেতু খেলতে না পারলে তো ছেলেপিলে আর আগের মতো চান্স পাবে না। এই মাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে সংস্কারের অভাবে আমাদের ছেলেমেয়েরা খেলা করতে পারছে না। তো এই অবস্থায় আমরা চাই, এলাকার জনসাধারণও চাই, সবাই আমরা চাই যে এই মাঠটা সংস্কার হোক, খেলার উপযোগী হোক, আমাদের ছেলেমেয়েদের জন্য আমরা খেলা করতে পারি এবং একটা পরিবেশ, খেলার পরিবেশ ফিরে আসুক। ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, গাড়াগঞ্জের মাঠটির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করেছেন। খুব শীঘ্রই সরকারি বরাদ্দ থেকে মাঠটি সংস্কার করা হবে। গাড়াগঞ্জে এই খেলার মাঠটি দীর্ঘদিনের আসলে এটা চর্চা হয় না খেলার কারণ হচ্ছে যে এখানে এর মধ্যে এই বছর অনেক বৃষ্টি হয়েছে, কিছু নদীর ভাঙনেরও শিকার হয়েছে। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসের সাথে আমরা এই বিষয়ে কথা হয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি এবং সরকারি যে কোনো বরাদ্দ যে কোনো দিক থেকে, সেটা জেলা পরিষদ হোক, আমাদের উপজেলা পরিষদ হোক, যেখান থেকে আমরা ফার্স্ট চান্সে এটাকে সংস্কার করে খেলার উপযোগী করে ফেলব। এলাকাবাসীর দাবি, দ্রুত মাঠটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হবে, যেন ছেলেমেয়েরা মোবাইল ফোন ছেড়ে খেলাধুলা করে অবসর সময় কাটাতে পারে। শাহনাজ পারভীন, কালবেলা।